আসসালামু আলাইকুম। ৩২ ঘন্টা পর জীবিত উদ্ধার সেই শিশু সাজিদ। রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে ৩২ ঘন্টার পর উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার ১০ ডিসেম্বর দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যাওয়া শিশুটি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাইমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টা জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হয়। সিইসি তার ভাষণে তফসিলের ঘোষণা দিয়ে জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন সকালে ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা, কালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। প্রসঙ্গত, দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ ও নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে। সিইসি বলেন, নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এর আগে গতকাল বুধবার আনুষ্ঠানিকতা হিসাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব সাংবাদিককে জানায়, রাষ্ট্রপতিকে ভোট তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপার তৈরি, রং নির্ধারণ, ব্যালট পেপার ভোটারকে দেওয়ার উপায়, মক বুকিং এবং মক গণনা পদ্ধতি সহ সার্বিক প্রস্তুতির বিষয়ে জানানো হয়। এসব শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন। এদিকে বাগেরহাটের সংসদীয় আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল তা অবৈধ ঘোষণা করে গতকাল রায় দিয়েছে আপিল বিভাগ। কমিশনের আদালতের রায় বাস্তবায়ন করে সীমানা আগের অর্থাৎ দ্বাদশ সংসদীয় আসনের মতো পূর্ববহাল রয়েছে। গতকাল রাতে কমিশন অনুমোদন দিয়ে ৩০০ সংসদীয় আসনের গেজেট পুনরায় জারি করেন। ফলে আগের মতো বাগেরহাটের আসন ৪টি এবং গাজীপুরের আসন ৫টি বহাল থাকল।